বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারাই দেখবেন, যে যেখান থেকেই দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। তো সংগ্রামী উপস্থিতি, সারা বাংলার জন্যে, সারা বাংলাদেশের জন্যে এটা সুখবরও বলতে পারেন, আবার কিন্তু কষ্টের খবরও বলতে পারেন। কারণ এই খবরটি এমনই একটি খবর যা অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন, অনেক ছাত্র এবং ছাত্রীরা রয়েছেন, এটা নিয়ে অনেকেই চিন্তায় কপালে ভাঁজ পড়ে যাবে। কারণ সরকার সারা বাংলাদেশে 3000 শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। কেন চিহ্নিত করেছেন? কারণ যাদের প্রাথমিক বিদ্যালয়ে 50-এর উপরে ছাত্র এবং ছাত্রী রয়েছে, তাদের কিন্তু এই এই তালিকায় কিন্তু এই স্কুলগুলো পড়েছে। তো সারা বাংলাদেশে 300 শিক্ষা প্রতিষ্ঠান, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ করা হবে, তাহলে ওই প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন এবং ছাত্র যারা রয়েছেন, হ্যাঁ, এখানে ছাত্ররা লেখাপড়া করবে, কিন্তু পাশে যে স্কুলটি রয়েছেন ওই স্কুলে যোগ করা হবে, ওই স্কুলে ওদের পাঠানো হবে। তো সেখানে এই স্কুলে যেটা বন্ধ করা হবে, 3000 স্কুল যেটা বন্ধ করা হবে, এই ভবনগুলো কি করা হবে? তো সরকার এ নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করেছেন যে এখানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। আর এই ছাত্র বা ছোট ছোট ছাত্র বা ছাত্রী যারা রয়েছেন, তারা পাশের স্কুলে ওদের যোগ করবেন। এই হলো সরকারের একটি উদ্যোগ। আমি একটি জিনিস মনে করি, সেটা হলো যে এই যে সারা বাংলাদেশে যে অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে প্রাথমিক বিদ্যালয়, তো এই প্রতিষ্ঠানগুলোতে আসলে আপনার যদি বাচ্চা পর্যাপ্ত পরিমাণে না থাকে, শিক্ষার্থীরা যদি পর্যাপ্ত পরিমাণ না থাকে, তাহলে তো একটি স্কুলে অনেকগুলো কিন্তু বেতন, প্রায় প্রধান শিক্ষকের 30,000, সহকারী শিক্ষকের পর্যায়ক্রমে এই বেতন। এবার এই একটি প্রাথমিক বিদ্যালয়ে কতগুলো শিক্ষক রয়েছে, তাদের কত টাকা বেতন হয়? এবার 3000 শিক্ষা প্রতিষ্ঠান যখন এই তালিকাভুক্ত করেছেন, তাহলে এই 3000 বিদ্যালয়ে যে কতগুলো শিক্ষক এই সরকারকে টাকা দেওয়া লাগবে না, তারা এমনি এমনি বেতন নিচ্ছিল, ভাতা নিচ্ছিল। তো তাহলে এখানে সরকার সাশ্রয় হবে। আর এই সাশ্রয় হওয়ার জন্যে এই চিন্তা চেতনা কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা দপ্তর এগুলো কিন্তু সমীক্ষা করা হচ্ছে, এগুলো কিন্তু তালিকাভুক্ত করা হচ্ছে। এগুলো এই যে প্রাথমিক যে উপদেষ্টা রয়েছেন, এই উপদেষ্টা কিন্তু এটা নিয়ে আলোচনা করেছেন এবং আলোচনা করতে আসছেন। তো সেই জায়গা থেকে আমি এটা মনে করি, আমার ব্যক্তিগত অভিমত, সেটা হলো যে এটা কিন্তু একটা চরম ভালো জায়গা হবে। কারণ এখানে কিছু শিক্ষক যদি অকাজু হয়েও থাকে, তারপরেও সরকারের অর্থ সাশ্রয় হবে, সরকারের অনেকগুলো টাকা সাশ্রয় হবে। তো সেই জায়গা থেকে রাষ্ট্রকে ভালো জায়গায় দাঁড় করাতে হলে কিছু সাশ্রয়ের বিষয় যদি থেকে থাকে, সেগুলো সাশ্রয় করতে হবে আমি মনে করি। তো এই যে প্রাথমিক শিক্ষা উপদেষ্টা যে ইয়েটি করেছেন, আলোচনাটি করেছেন এবং ইতিমধ্যে তালিকাভুক্ত হয়েছেন, তো এটাকে আমি একটি জিনিস মনে করি, সেটা হলো যে একটি বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি ভালো দিক। এই দিকটাকে আসলেই বাস্তবায়ন করা প্রয়োজন আমি মনে করি।